ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের একটি বড় বিজ্ঞপ্তি সম্পর্কে জানব এবং সেটিতে কিভাবে আবেদন করতে হয় সেটি দেখব। এই সার্কুলারটি মূলত বাংলাদেশ রেলওয়ের 338 পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি। তো এখানে যদিও 338টি পদের কথা বলা হয়েছে, কিন্তু সাধারণত এখানে আরও অনেক বেশি লোক নেওয়া হয়। 338 জন লোক নেওয়ার পরবর্তীতে দেখা গেছে যে আরও অনেকগুলো আসন ততদিনে খালি হয়ে যাবে এবং নিতে নিতে দেখবেন যে 500-র উপরে চলে যাবে। তো সেই জন্য এটি একটি বলা যায় মেগা সার্কুলার বাংলাদেশ রেলওয়ের, এবং পদগুলো বেশ আকর্ষণীয়। এখানে বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস, এই 4টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে আগে সংক্ষেপে জেনে নিই যে কোনটা কেমন চাকরি। প্রথমটা হচ্ছে ট্রেন এক্সামিনার। এটা হচ্ছে 12তম গ্রেডের একটি চাকরি। ট্রেন কন্ট্রোলারও 12তম গ্রেডের চাকরি। আর ট্রাফিক অ্যাপ্রেন্টিস এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি। আর ট্রেড অ্যাপ্রেন্টিস 20তম গ্রেড। তো এখন এই চাকরিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আকর্ষণীয় চাকরি হচ্ছে ট্রেন এক্সামিনার। এটা 45টি, এখান থেকে 45 জন লোক নেবে। তো ট্রেন এক্সামিনারের কাজটা মূলত কি, তারা হচ্ছে মূলত একটা ট্রেন একটা স্টেশন থেকে ছাড়ার আগে ট্রেনের যত আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো তারা চেক করে। আর এই পদে 45 জন লোক নেবে। ট্রেন কন্ট্রোলার, এটাও 12তম গ্রেডের চাকরি। এই পদে 27 জন লোক নেবে। ট্রেন কন্ট্রোলার এটা মূলত অফিস জব। এখানে মূলত কোন স্টেশনে ট্রেন থামবে বা কতক্ষণ থামবে এই বিষয়গুলো তারা কন্ট্রোল করে। এরপর ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এটা 14তম গ্রেডের চাকরি। আর ট্রেড অ্যাপ্রেন্টিস, এটাতে সবচেয়ে বেশি লোক নেবে, যদিও চাকরিটা একদম বেতন কম। তো এখন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রথম 3টি পদ, অর্থাৎ ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এই 3টি পদের জন্য ন্যূনতম স্নাতক পাস লাগবে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস সেটার জন্য ন্যূনতম এসএসসি পাস লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত এই 4টি পদ। তো আমি আপনাদেরকে এখন একটা আবেদন করে দেখাবো। তো আমি ট্রেন এক্সামিনার যে পদটি, এটা আবেদন করে দেখাবো। তো এই আবেদন দেখে দেখে আপনারা অন্যগুলো করে নিতে পারবেন। এগুলো সবগুলোই সেম পদ্ধতিতে করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ব্রাউজারে প্রবেশ করব। ব্রাউজারে প্রবেশ করার পর আমাদের ওয়েব অ্যাড্রেস বারের জায়গায় আমরা এখানে একটা ওয়েবসাইট লিখব, ওয়েবসাইটের অ্যাড্রেস লিখব, সেটা হচ্ছে br.teletalk.com.bd, br.teletalk.com.bd। এই যে এভাবে লিখবেন, লেখার পর তারপর গো দিবেন। তো আমরা ওয়েব অ্যাড্রেসটিতে প্রবেশ করলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের উল্লেখ করতে হবে যে এই যে চাকরিটার বিষয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু একবার অলরেডি আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, তারা এখন আবার সময়সীমা বাড়িয়েছে। তো এই চাকরির আবেদন করা যাবে এই মাসের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ 28শে আগস্ট 2024 সাল পর্যন্ত আমরা এটার আবেদন করতে পারবো। তো আমরা প্রথম যে অপশনটি দেওয়া আছে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, এটাতে ক্লিক করব। তো এখান থেকে এই যে সবার নিচে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে আমরা ক্লিক করব। তারপরে যে এখানে এই ঘরটা পূরণ করে নেক্সট, এখানে 4টা পদ দেওয়া আছে। আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদ ক্লিক করে নেক্সট দিতে হবে। তো আমি ট্রেন এক্সামিনার সেটা দিয়ে দেখাচ্ছি, আপনারা এটা দেখে অন্যগুলো করতে পারবেন। এটা আসলে নো, তারপর নেক্সট। আচ্ছা, এবার এখানে দেখুন এই ইনফরমেশনগুলো আপনার নিজেরই পূরণ করতে হবে, এগুলো আপনি নিজেই পারবেন। তারপর আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কীভাবে পূরণ করবেন। প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আপনি আপনার নাম লিখবেন ইংলিশে। তারপরে আবেদনকারীর নাম বাংলা, এটা আপনার নাম বাংলাতে লিখবেন। ফাদার্স নেম, এখানে বাবার নাম ইংলিশে লিখবেন, তারপর ওনার নাম বাংলায় লিখবেন। এরপর আপনার মায়ের নাম লিখবেন ইংলিশে, তারপর আপনার মায়ের নাম লিখবেন বাংলায়। তারপর আপনার জন্ম তারিখ এইটি সিলেক্ট করবেন। তো জন্ম তারিখটা কীভাবে সিলেক্ট করতে হয় সেটা একটা আলাদাভাবে দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করলে এরকম আসবে। তো আসার পরে প্রথমে আপনি এই যে উপরে 2006 যে সালটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, করলে এভাবে আসবে। আসলে এবার আপনি আপনার জন্ম সাল সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
তো ধরুন আমি দিলাম 1999। হ্যাঁ, তারপর এবার আমাকে মাস সিলেক্ট করতে হবে। তো মাস সিলেক্ট করার জন্য আমি এইখানে দিব। তো এবার আপনার যে মাসটি আসে সেটা আপনি দিতে পারেন এইভাবে চেঞ্জ করে। তো আমি ধরুন ডিসেম্বর দিলাম। আবার ডিসেম্বর মাসের 1 তারিখ আমি সিলেক্ট করতে যাচ্ছি। তো আমি ডিসেম্বরের 1 তারিখ দিলাম এখানে, দিয়ে সেট। তাইলে আমার জন্ম তারিখটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা নর্মালি মাস সিলেক্ট করি, অর্থাৎ তারিখ, মাস এবং বছর দিয়ে আমাদের জন্ম তারিখ সিলেক্ট করি। আর বাকিগুলো সব আপনি জাস্ট লিখবেন। বাংলাদেশি যেটা আছে ন্যাশনালিটি, এটা অটো সিলেক্ট করা থাকবে, এটা দিতে হবে না। এরপর রিলিজিয়ন, এখানে আপনি আপনার ধর্ম দিবেন। সিলেক্ট করলে আসবে 4টা বা 5টা অপশন আসবে, আপনি আপনার ধর্ম দিবেন। এরপর জেন্ডার, আপনি আপনার জেন্ডার দিবেন, মেল ফিমেল এগুলো। তারপর হচ্ছে যে ন্যাশনাল আইডি, এখানে আপনি ন্যাশনাল আইডিতে ক্লিক করলে ইএস দিলেই আপনার জন্ম। ন্যাশনাল আইডি হচ্ছে মূলত আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা এনআইডি নাম্বার। তো আমরা যদি এখানে ইএস দিই তখন এই ন্যাশনাল আইডি নাম্বার অপশনটা আসবে। তো এখানে আপনি আপনার ন্যাশনাল আইডিটা লিখবেন পুরোটা। এখানে আপনি আপনার পুরো ন্যাশনাল আইডি নাম্বারটা লিখবেন। তো এইভাবে আমরা ন্যাশনাল আইডি পূরণ করি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। যদি ইএস দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে, আর নো দিলে দিতে হবে না। হ্যাঁ, তো আমি নো দিলাম, এটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ন্যাশনাল আইডি দিয়ে নাম্বার দিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের আর জন্ম নিবন্ধন না দিলে চলবে। এরপর পাসপোর্ট আইডি, এখানে পাসপোর্ট আইডি দিতে হয়। তারপর পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে নাই, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে মেরিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা, সিঙ্গেল অথবা ম্যারিড এগুলো দিবেন, এরকম অপশন আসবে। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, আপনি আবার আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ইমেল, এখানে আপনি আপনার যে কোনো একটা ইমেল দিবেন, ইমেল আইডি। এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, এগুলো সব আপনার যদি কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা, তাহলে এখানে আপনার মুক্তিযোদ্ধা কোটা সব কথা দিবেন, চাইল্ড নাকি গ্র্যান্ড চাইল্ড এগুলো দিবেন। এরপর হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড স্ট্যাটাস, এটা হচ্ছে আপনি যদি শারীরিকভাবে মানে অর্থাৎ প্রতিবন্ধী যারা আর কি, তাদের জন্য এটা। এরপরে অরফেন স্ট্যাটাস, এটা হচ্ছে যে ওই যে এতিম, যারা এতিম সরকারিভাবে ঘোষিত তাদের জন্য এটা। এরপরে এথনিক মাইনরিটি স্ট্যাটাস, এটা হচ্ছে উপজাতিদের জন্য। এরপরে আনসার বিটিভি স্ট্যাটাস। এরপরে রেলওয়ে এমপ্লয়ি ডিপেন্ডেন্ট, অর্থাৎ যারা পোষ্য কোটা যাদের আছে রেলওয়ে তাদের। তো এই কোটাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইএস দিবেন না, নতুবা সবগুলোতে নট অ্যাপ্লিকেবল দিবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড নো, অরফেন স্ট্যাটাস নো, এথনিক মাইনরিটি স্ট্যাটাস নো, এভাবে আনসার বিটিভি নো, এগুলো সব নো নো দিবেন যদি আপনার কোটা না থাকে। আর কোটা থাকলে ইয়েস দিবেন। এরপরে হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে, এখানে আপনি কেয়ার অফের জায়গায় আপনি আপনার বাবার নাম দিবেন, অথবা আপনার এলাকার পরিচিত যে কোনো একজন ব্যক্তি, তার নাম দিবেন, যাকে সবাই চিনে। এরকম একটা কেয়ার অফ হবে, আপনাকে চিনে উনি এরকম, এবং এলাকার মানুষও তাকে চিনে, এরকম একজন ব্যক্তির নাম দিবেন। নর্মালি এটা আমরা বাবার নাম দিয়ে থাকি। তো কেয়ার অফ দেওয়ার পরে এরপরে আপনার গ্রামের নাম দিবেন, ভিলেজ। এরপরে অথবা আপনার শহর বা রাস্তা যেটা আছে সেটার নাম্বার দিবেন। এরপরে জেলা, ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলা সিলেক্ট করে দিতে হবে। উপজেলা জায়গায় আপনার উপজেলা দিবেন। জেলা সিলেক্ট করলে অটোমেটিক উপজেলাগুলো এখানে সিরিয়ালে আসবে, তো উপজেলা এরপরে দিবেন। দেওয়ার পরে এরপরে পোস্ট অফিস, আপনার ডাকঘরের নাম দিবেন। এরপরে পোস্ট কোড যেটা আছে সেটা দিয়ে দিবেন। তো এগুলো হচ্ছে যে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস সব সিলেক্ট করার পরে আপনি এই পার্মানেন্ট অ্যাড্রেস আর সিলেক্ট করতে হয় না, এখানে টিক মার্ক দিলে আপনার এটা অটো হয়ে যায়। তো আমি যেহেতু সবগুলো পূরণ করি নাই সেজন্য আমার এখানে আসছে না। তো আপনি নর্মালি এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে টিক দিলেই আপনার এটা অটো পূরণ হয়ে যাবে। তো এরপর আমাদের এসএসসির রেজাল্টের অপশনগুলো, তো এখানে আমাদের এক্সামিনেশন অপশনে থেকে আমাদের এসএসসি অথবা দাখিল বা যেটা আছে সেটা সিলেক্ট করবো। তারপর রোল নাম্বার, এরপরে গ্রুপ, হ্যাঁ, এরপরে বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, এগুলো সব সিলেক্ট করতে হবে, অর্থাৎ এসএসসি টোটাল আমাদের ইনফরমেশন আমরা এখানে দিব। এরপর হচ্ছে কি এইচএসসির সেমভাবে আমরা একই রকম সকল ইনফরমেশন দিব। তারপর হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল। তো আমাদের যে চাকরিগুলোতে গ্র্যাজুয়েশন চেয়েছে সেগুলোতে অবশ্যই গ্র্যাজুয়েশন এই অপশনটা যেটা সেটা পূরণ করতে হবে, আর যেগুলোতে চাইনি সেগুলোর জন্য এটা লাগবে না। তো আমরা এখানে আমাদের অনার্সের বা ডিগ্রির অথবা যেটা আমরা অর্থাৎ আমাদের স্নাতক পর্যায়ে আমরা যেখানে পড়েছি সেই জিনিসগুলো এখানে দিব। যেমন এখানে এক্সামিনেশনের সব অপশন আছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন এগ্রিকালচার সায়েন্স, এমবিবিএস, অনার্স, পাস কোর্স, ফাজিল, বিবিএ, বিভিন্ন আছে। তো আপনার যেটা সেটা আপনি দিবেন। তো এটা দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির নাম চাইবে, ইউনিভার্সিটির নাম সিরিয়ালে আছে এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে আপনার কোন বছর আপনি পাস করছেন সেটা দিবেন এখানে পাসিং ইয়ার থেকে।
তারপর আপনার কোন সাবজেক্টে পাস করছেন সেটা, তারপরে রেজাল্ট দিয়ে দিবেন এখানে, সিজিপি আউট অফ 4 দিয়ে দিবেন অথবা আউট অফ 5 সেটা দিয়ে দিবেন এখানে। এটা এখানে সিলেক্ট করলে এই যে আসবে সিজিপি আউট অফ 4 ওটা আউট অফ 5। তো নর্মালি অনার্স আউট অফ 4 হয়, তো আউট অফ 4 হলে আপনি আউট অফ 4 দিয়ে এরপরে এখানে খালি করে যেটা আসবে এখানে আপনার পয়েন্টটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর এরপর কোর্স ডিউরেশন এখানে 4 বছর নাকি 3 বছরের ডিগ্রি সেটা উল্লেখ করে দিবেন এভাবে। তো আমাদের এসএসসি ক্ষেত্রে এরকম একটা ছিল রেজাল্টে, তো ওখানে আমরা আউট অফ 5 দিব, কারণ আমরা জানি যে এসএসসি নর্মালি আউট অফ 5 ছিল আগে। এই তাহলে আমাদের মোটামুটি এগুলো হচ্ছে অনার্সের জন্য শেষ। এবার মাস্টার্স যদি আপনার থেকে থাকে আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। তো যদি থাকে সেক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবল এই অপশনটা তাকে ক্লিক করে এরপরে এবার এগুলো সব আগের মতো সিলেক্ট করে দিবেন। তো এগুলো আমাদের মোটামুটি কাজ শেষ। এরপরে হচ্ছে কি জব এক্সপিরিয়েন্সের জায়গায় আপনার যদি অন্য কোনো আগে চাকরি করে থাকেন তাহলে সেগুলো দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা বাধ্যতামূলক না। এরপর হচ্ছে এই ভ্যালিডিকেশন কোড, যেটা আর কি ভেরিফিকেশন কোড। তো এই কোডটা আপনি এখানে যেমনে আছে হুবহু এইভাবে এখানে লিখে দিতে হবে এই ঘরটাতে। বড় হাতের হলে বড় হাতের, ছোট হাতের হলে ছোট হাতের, এরপরে অক্ষর হলে অক্ষর, বর্ণ হলে বর্ণ সব দিতে হবে, নাম্বার হলে নাম্বার। তো এই সব কিছু দেওয়ার পরে এরপর আমরা এখানে ক্লিক করে এরপর সাবমিট দিয়ে দিব। দিলে আমাদের মোটামুটি পুরো যা যা পূরণ করেছি সব কিছু দেখাবে আমাদের এখানে। তো আমরা সবগুলো আগে একবার ভালো করে দেখে নিব, দেখে এরপর আমরা সাবমিট দিয়ে সামনের দিকে যাব, পরের ধাপে যাব, অর্থাৎ আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করব। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, দেখুন আপনাদের সব কিছু পূরণ করে যখন সাবমিট অপশনটা দিবেন তখন এরকম আসবে, আমার এখানে যেরকম এসেছে সেভাবে আপনার যা যা পূরণ করেছেন সব কিছু এখানে সংক্ষেপে করে দেখাবে আপনাদেরকে। তো এগুলো আগে ভালো করে দেখে নেবেন যাতে কোনো ধরনের ভুল না হয়। আপনাদের নাম, ঠিকানা, তারপরে আপনাদের এই পড়াশোনার যত ইনফরমেশন আছে সেগুলো সব কিছু সঠিকভাবে আগে দেখে নিশ্চিত হয়ে নেবেন। এরপর হচ্ছে আমাদের ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার জন্য এখানে এরকম অপশন থাকবে, আপলোড অর চেঞ্জ ফটো। তো এখানে 300x300 পিক্সেলের ছবি চাচ্ছে এবং সিগনেচারের জন্য চাচ্ছে 380 পিক্সেল। তো আমাদের আগে এই মাপের ছবি কেটে বানিয়ে নিতে হবে, তারপর আমরা এখানে ছবি আপলোড করব। তো কিভাবে সেটা করতে হয় সেটা আমি আমার আরেকটা ভিডিও দেখিয়েছি, তো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে কেমনে যে কোনো একটা ছবিকে আপনি মোবাইল দিয়ে অথবা আপনার কম্পিউটার দিয়ে 300x300 অথবা 300x80 এই সাইজে বানিয়ে নিতে পারেন। তো আশা করি যে আপনারা আমাদের আগের ভিডিও দেখে সেটা শিখে নিয়েছেন। তো এখন আমরা ওই ছবিগুলো আপলোড করব। তো প্রথমে হচ্ছে যে আমাদের এখানে আমরা আমাদের ছবি আপলোড করব। তো চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আমাদের ছবি দিয়ে দিলাম, ছবি দিলে এরকম দেখাবে। তো এখানে একটা বিষয় বলতে হবে আবার যে 300x300 এটা হচ্ছে ছবির সাইজ, পাশাপাশি ছবির বলে দিয়েছে যে 100 KB হতে হবে, ছবি সর্বোচ্চ 100 KB কিংবা তার থেকে কম এর ভিতরে থাকতে হবে। আবার সিগনেচারের বিষয়ে 380 পিক্সেলের পাশাপাশি এটারও বলে দিয়েছে যে এটা সাইজ 60 KBর বেশি হতে পারবে না। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো এটি কীভাবে করতে হয় সেটা আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সিগনেচার আমরা একই মাপের আগে রেডি করে রাখা থাকলে সেখান থেকে এবার এটা এখানে দিয়ে দিব। তো দিলে এখানে আমাদের প্রিভিউ দেখাবে। তো ছবি আর সিগনেচারের প্রিভিউ এভাবে দেখে নেবেন, দেখে শিওর হওয়ার পরে তারপর এই যে এখানে যে খালি ঘরটা আছে এখানে টাচ করলে টিক চিহ্ন উঠে যাবে, তারপর আপনি সাবমিট দিয়ে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু আবেদন মোটামুটি কাজ শেষ। এই হচ্ছে আবেদন, এখানে সব কিছুর প্রিভিউ দেখাবে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে অ্যাপ্লিক্যান্টস কপি এখানে কিন্তু আনপেড লেখা। তো আপনি এখনও টাকা দেননি, সেই কারণে আপনার যদিও আবেদনের কাজ প্রাথমিকভাবে শেষ হয়েছে কিন্তু এখনও এটা ওরা গ্রহণ করবে না, কারণ আপনি যতক্ষণ টাকা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটা এটা পেন্ডিং অবস্থায় থাকবে। তো আপনি যখন টাকা পে করবেন তারপর সেটা এই আনপেইড লাল চিহ্নের দাগটা এটা সবুজ হয়ে যাবে, পেইড লেখা আসবে, তো তখনই আপনার এটা অফিসিয়ালি গ্রান্টেড হবে। তো এখন আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে টাকা দেওয়ার আগে, সেটা হচ্ছে যে এই যা যা ইনফরমেশন এখানে আছে এগুলো আরেকবার ভালো করে দেখে নেবেন, কারণ আপনি টাকা দেওয়ার আগ পর্যন্ত যে কোনো ধরনের ভুল হলেও সেটা সংশোধন করতে পারবেন। হ্যাঁ,
যেমন ধরুন যে আপনি এই পর্যায়ে আসার পর দেখলেন যে আপনার কোথাও একটা ভুল হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি টাকাটা পে না করে আবার নতুন করে প্রথম থেকে আবেদন করবেন। আমি যেভাবে এখন দেখালাম ঠিক সেভাবে আবার প্রথম থেকে আপনি এবার নিখুঁতভাবে আবেদনটা আবার করুন। করার পরে যখন এই পর্যায়ে আসবেন, তারপরে আপনি নতুন করে যে আবেদনটা করেছেন সেই অনুযায়ী টাকা পে করবেন। তাহলে আপনার আগের যে আবেদনটা ছিল সেটা বাতিল হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ আর কি। তো এখন আমাদের ধরুন যে সব কিছু যথাযথভাবে কমপ্লিট হয়েছে, আমাদের কোনো ভুল নেই, আমরা দেখলাম। এবার আমাদের কাজ হচ্ছে পে করা। তো পে করতে হলে কীভাবে পে করতে হবে সেটা এখানে দেওয়া আছে নিচে। দেখুন এখানে আপনার একটা ইউজার আইডি দিয়েছে, ওরা লাল কালিতে দেওয়া আছে। তো এই ইউজার আইডিটা দিয়ে আমরা মূলত পে করব। তো পে কীভাবে করব সেটাও এখানে বলে দিয়েছে। আমাদের যে কোনো একটা টেলিটক সিম থেকে কাজটা করতে হবে, যে কারো টেলিটক সিম থেকে করলেই হবে। প্রথমে আমাদের টেলিটক সিমে আগে আমাদের ব্যালেন্স ভরতে হবে। তো কত টাকা ভরতে হবে সেটা আমি আপনাদেরকে আচ্ছা দেখুন, এখন আমরা এই আবার আমাদের সার্কুলারটাতে ফিরে আসলাম। আমরা এখান থেকে জেনে নিব যে কোন আবেদনের জন্য আমাদের কত টাকা দিতে হবে। তো এখানে স্পষ্টভাবে বলা আছে যে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস, অর্থাৎ প্রথম 3টি পদের জন্য আমাদের পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ মোট 223 টাকা আমাদেরকে পাঠাতে হবে। আর 4 নম্বর যে পদটি অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস, এই পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা দিতে হবে। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রথম 3টা পদের জন্য মোট 223 টাকা আর চতুর্থ পদটার জন্য 112 টাকা লাগবে। এই হচ্ছে আমাদের টোটাল খরচ। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে কোনো একটা টেলিটক সিমের মধ্যে আগে আমাদের যেই পদটিতে আমরা আবেদন করেছি সেই পদের অনুযায়ী টাকা আমরা ভরে নিব। তো এখানে আমি বলে রাখি যে ধরেন আপনার প্রথম 3টা পদের যে কোনোটাতে আপনি যদি আবেদন করতে চান, আপনার 230 টাকার জায়গায় আপনি 230 টাকা 230 টাকা আপনি পূরণ করবেন, অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে ব্যালেন্স ভরবেন। কারণ হচ্ছে যে আমরা টোটাল 2টা SMS করতে হবে। হ্যাঁ, তো 2টা SMS-এ মোট প্রায় 5.5 টাকা বা 6 টাকার মতো খরচ হয়। তো সেই জন্য আপনি 6-7 টাকা বেশি ভরবেন। তো যেটা 223 টাকা ওইটা 230 টাকা ভরবেন, আর যেটা 112 টাকা সেটার জায়গায় 120 টাকা ভরবেন। তো ভরে এবার আপনি নিশ্চিন্তে মেসেজ পাঠাবেন। তো কীভাবে পাঠাবেন? প্রথমে হচ্ছে যে আপনার ওই সিমের SMS অপশানে যাবেন। তো সেখানে যাওয়ার পরে আপনি লিখবেন BR, বড় হাতের BR, তারপর একটা স্পেস দিবেন। দেওয়ার পর আপনার এই যে এখানে যে ইউজার আইডি আপনি পাচ্ছেন এই ইউজার আইডিটা সেখানে দিতে হবে। দেওয়ার পর আপনি 16222 এই নাম্বার পাঠিয়ে দেবেন, অর্থাৎ 16222 এই নাম্বারে আপনি SMS-টা পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে অর্থাৎ 1 মিনিটের মধ্যে দেখবেন একটা SMS চলে আসবে। সেই SMS-এ আপনাকে কনফার্মেশন করতে বলবে। তো কনফার্মেশন করার আগে আপনার এখানে দেখে নেবেন যে আপনার নাম আসবে এবং আপনার ইউজার আইডিটা ওরা উল্লেখ করে দিবে, এবং তারা বলবে যে এখানে একটা পিন নাম্বার আছে সেটা দিয়ে আপনাকে মেসেজ পাঠানোর জন্য। তো আপনি যেটা করবেন এখন আবার আগের মতো একটা SMS লিখবেন, বড় হাতের BR লিখবেন, লেখার পর ES দিবেন। ES লেখার পর এটাও বড় হাতের অক্ষরে লিখবেন, লেখার পর তারপর যে পিন নাম্বারটা আপনার মেসেজের মাধ্যমে এসেছে সেই পিন নাম্বারটা এখানে উল্লেখ করবেন, করে আবার 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দেওয়ার পর এবার আপনাকে ওরা এমন একটা মেসেজ দিবে যে অভিনন্দন, আপনার আবেদনটি সম্পন্ন হয়েছে। দেখেন এরকম একটা মেসেজ আসবে টেলিটক নাম্বার থেকে যে আপনার নাম, এরপর বলবে যে এর মাধ্যমে আপনার এই BR এর ট্রেন এক্সামিনার অথবা যে পদটি সেটির পেমেন্ট সম্পন্ন হয়েছে। এখানে আপনার ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে। তো আপনি এই SMS-টা পারলে সেভ করে আপনার যে কোনো একটা জায়গায় রেখে দিবেন, আপনার মেমোরিতে অথবা আপনার নোটসের মধ্যে রেখে দিবেন। কারণ এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার পরবর্তীতে এডমিট কার্ড যখন দিবে তখন আপনার এটা প্রয়োজন হবে। অর্থাৎ যখন পরীক্ষার ডেট ওরা ফিক্সড করে জানাবে এবং পরীক্ষার আসন বিন্যাস ওরা করবে, তখন আপনার এডমিট কার্ডটা আপনি ডাউনলোড করলে সেই এডমিট কার্ডের মধ্যে আপনার পরীক্ষার তারিখ এবং পরীক্ষার ভেন্যু অর্থাৎ পরীক্ষা কোন জায়গায় দিবেন সেখানে স্পষ্ট উল্লেখ করা থাকবে। তো সেই এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ রেলওয়ের এই বর্তমান চলমান এই সার্কুলার সবগুলোর আবেদনের পদ্ধতি। পেমেন্ট যখন আমরা কনফার্ম হব তখন আমাদের আরেকটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিক্যান্টস কপিটা আছে সেটা আবার ডাউনলোড করে নেওয়া।
কারণ আমাদের এটা আনপেড দেওয়া আছে, সেটাকে পেইড করে নিতে হবে। তো সেই জন্য আমরা এখন এখান থেকে আমাদের যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা এখান থেকে কপি করে নিব, অথবা এটাকে আমরা অক্ষরগুলো দেখে নিব, এবং এই যে পাসওয়ার্ডটা আছে সেটাও আমরা খেয়াল করে নিব। তো এগুলো আমাদের এখন আবার প্রয়োজন হবে। তো আমরা যে কাজটা করব, আমরা আবার ব্রাউজারে ঢুকে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি আমাদের কিছু না আসে অসুবিধা নেই, আমরা আবার আগের ওয়েবসাইটে ঢুকবো, br.teletalk.com.bd। এই অ্যাড্রেসে আমরা আবার ঢুকবো, আগের মতোই ট্রেন এক্সামিনার অপশানে ঢুকবো। ঢোকার পর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপি, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো এখানে। তো ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপিতে আসার পরে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো এখানে পেয়েছি সেগুলো এখানে দিয়ে লগ ইন দিয়ে নেব। তাহলে পর আমরা নতুন যে অ্যাপ্লিক্যান্টস কপিটা ডাউনলোড হবে সেটা আমরা ওপেন করলে এরকম দেখতে পাবো। আমরা দেখবো যে আমাদের অ্যাপ্লিক্যান্টস কপিটা, এটার পাশে সবুজ কালিতে পেইড লেখা। তো এটা আমরা পেলে আমরা বুঝতে পারবো যে আমাদের আবেদনের কাজ শেষ। তো এই অ্যাপ্লিক্যান্টস কপিটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমাদের যদি চাকরি হয়ে থাকে, আমরা যদি পাশ করি, সকল ক্ষেত্রে আমাদের এই অ্যাপ্লিক্যান্টস কপিটা দেখাইতে হবে। তো সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা এটা অবশ্যই সেভ করে রাখবো এবং এটা আমরা পারলে প্রিন্ট করে রাখবো। তো এই হচ্ছে আমাদের টোটাল আবেদনের কার্যক্রম। তো একই পদ্ধতিতে আমরা ট্রেন এক্সামিনার, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অন্য যেগুলো আছে ট্রেন কন্ট্রোল, সবগুলো পদে আমরা আবেদন করতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করতে পারেন কোনো সমস্যা হলে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।